আজকে আমি দেখাবো ভিয়েতনামি স্প্রিং রোল। তার জন্য তেল নিয়েছি 2 চামচ সাদা তেল। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার এতে আমি ক্যাপসিকাম কুচনো দিচ্ছি, বিনস ছোট করে কাটা বিনসগুলো দিয়ে দিলাম, আর গাজর আর বাঁধাকপি কাটা এতে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে কষে নেব। এবার এতে আমি নুন দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মতো লাল লঙ্কা, গুঁড়ো লঙ্কা লাল দিয়ে দিলাম। এইটা আমরা যখন এবারে এপ্রিল মাসে ভিয়েতনাম গিয়েছিলাম, সেইখানে লা প্যান্ডোরা ক্রুজে হলং বেতে যাচ্ছিলাম, সেই ক্রুজের মধ্যেই এই রান্নাটা ওনারা করে দেখিয়েছিলেন এবং আমিও ওইটাতে রান্নাও করেছিলাম। তো আজকে আমি এটা করছি, বাড়ির লোকেদের এটা খাওয়ানোর ইচ্ছা আছে, তো সেই জন্যই আমি এটা একবার ট্রাই করছি। এই যে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, সমস্ত কিছু দেখা যাচ্ছে। এইবার আমি 1 চামচ সয়া সস দেব, এক চামচ টমেটো সস, মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটেতে আমি এটা ঢেলে একটু ঠান্ডা করব, প্লেটে ঢেলে ঠান্ডা করছি। এটা আমি একটা টাওয়েল নিয়েছি, এই টাওয়েলটাকে একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি, নিয়ে এইবার এই যে রাইস পেপার, এইটা আমি অনলাইনে কিনেছি, এইটাকে একটু চেপে চেপে একটু জাস্ট ভিজিয়ে নিতে হবে। এইবার এতে আমি অল্প করে এই পুরটা নিচ্ছি। এবার এটা স্প্রিং রোল টাইপের করবো আর কি। এই যে এটা এরমভাবে মুড়বো, আর একবার মুড়বেও, এটাকে একটু করে এটাকে কভার করতে হবে। এদিকটাও এটা খুব আস্তে করে করতে হবে, এটা পেপারটা খুবই পাতলা। এই যে স্প্রিং রোল সিল করে এরমভাবে রাখলাম আমি, এরমভাবেই আমি আরও সব স্প্রিং রোলগুলো তৈরি করব। এই যে আমি স্প্রিং রোলগুলো তৈরি করেছি। এইবার আমি এটাকে ছাকা তেলে ভাজবো। তেলটা আমি প্রথমে গরম করে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এখানে দেব। এই যে আমাদের স্প্রিং রোল তৈরি হয়ে গেছে, আর একটু ভাজতে হবে লাল করে। স্প্রিং রোল তৈরি হয়ে গেছে।